আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গতদিন যে নৃশংস হত্যাকাণ্ডটা চলছে তার মর্মান্তিক একটা শাস্তি হওয়া দরকার। তাইলে হয়তো বাংলাদেশের মানুষ বা বিশ্ববাসী একটা শান্তি পাবে। কীরকম? এই যে একটা ভাঙারি ব্যবসায়ী চাঁদা চাইছিল, চাঁদা না দেওয়ার কারণে তারা বড় বড় পাথর বা ইট বলেন 10 ইঞ্চি ঢালাই বা যাই বলেন নৃশংসভাবে হত্যা করছে এবং সারা বিশ্ববাসী দেখছে। মানবতার শেষ পর্যায়ে মানে মানবতা বলতে কিছুই নেই মানুষের ভিতরে, নৃশংসতা হত্যাকাণ্ড। তো এইখানে যেহেতু সব ভিডিও ফুটেজ সব কিছুই আছে, প্রমাণ আছে, তো আমাদের যদি বাংলাদেশের আইনে এইসব ট্রাইব্যুনাল এদিক সেদিক মানতে যায় নানানভাবে, এরা জামিনে খালাস পেয়ে যাবে, এরপর এরা দেশ ত্যাগ করে বাইরে চলে যাবে। আমাদের টাকা আছে, এর কোনো বিচার হবে না, বিচারের কোনো সুষ্ঠু বিচার হবে না। কিন্তু আমি মনে করি, আমার ব্যক্তিগত আবেগ থেকে বলি, এটার বিচার হওয়া উচিত ইমার্জেন্সি, মানে খুব জরুরি ট্রাইব্যুনাল বসায়, যেহেতু সব কিছু প্রমাণ টমান আছে, এদের দুজনটা ধরছে, 2জন বা 4জনটা ধরে এদের ওই জায়গাটায় হাত পা বাইন্ধে আর ওই সেমভাবে মানে একইভাবে ওরকম পাথর নিক্ষেপ করে না মানে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত এভাবে মারতে হবে। এটা হচ্ছে মর্মান্তিক একটা শাস্তি, যা দেখলে পুরো বিশ্ব শান্তি পাবে। যেরকম করে মারছে সেটার শাস্তি ঠিক একইভাবে হয়েছে এবং একই জায়গায়, এবং মানুষের মুখে মেরে দেখবে, সারা বিশ্ব দেখবে। যদিও কখনো বাংলাদেশে সম্ভব কিনা জানি না, কিন্তু এটা করা উচিত। ধর্ষণের ওরম সেম ইসলামিক নিয়মে মাজা বন্দুক মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ বা ইট নিক্ষেপ করে মারা উচিত। এই যে চাঁদার জন্য যে হত্যাকাণ্ডটা চালাইছে, এটার বিচার 100% এইভাবে হওয়া উচিত, খুব দ্রুত। তাহলে মানুষের মনে শান্তি আসবে। এবং সে দল করুক, যে নেতার ছেলে হোক, যে এমপি হোক, যাই হোক, অপরাধী তো অপরাধী, সে যে দলের হোক, অপরাধীর শাস্তি তাৎক্ষণিকভাবে জনসম্মুখে দেওয়া উচিত। আমাদের দেশে বহুত কিছু ঘটে, সেগুলোর ভিতরে যাচ্ছি না। ফাঁসির রায় অনেক কিছু ঘটে যায়, এগুলো না। ফাঁসি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, ফাঁসি না দিক, ওইভাবে হাত পা বেঁধে মেরে ফেলতে হবে পাথর নিক্ষেপ করে, মানুষ শান্তি পাবে। আল্লাহ হাফেজ।